নমস্কার, আমি স্বাগতা আর আমার সঙ্গে নমস্কার, আমি নাজিয়া। আবারও আমরা চলে এসেছি। এসআইআর এর সময় আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম। জনগণনা শুরু হয়ে গেল এবং সেখানেও বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একদমই তাই। সেলফ এনুমারেশন শেষ হয়ে গেছে, এবার গণনাকারীরা আপনাদের বাড়ি বাড়ি যাবে। 16 তারিখ থেকেই গণনাকারীরা বাড়ি বাড়ি যেতে শুরু করে দিয়েছে। অনেক জেলায় অনেক গণনাকারী চলে গেছেন, এরপর এটা কন্টিনিউ চলবে। এখন এই প্রথম ধাপে, জনগণনার প্রথম ধাপে চলছে গৃহ গণনা, হাউস লিস্টিং। এখানে 33টা প্রশ্ন করা হচ্ছে এবং এই 33টা প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে এবং সেটা প্রত্যেকটাই গৃহ সংক্রান্ত, আপনার বাড়ি সংক্রান্ত নানা রকম প্রশ্নের 33টা প্রশ্নের উত্তর দিতে হবে, তাই তো নাজিয়া? অর্থাৎ মানুষের হেসেলে পৌঁছে যাচ্ছেন সরকারি কর্মীরা এবং সেই হেসেলের খবর এবার নেবেন তারা, যে কার বাড়িতে কতগুলো রান্নাঘর, কটা বাথরুম, ফ্লোর কেমন, এই সমস্ত তথ্য দিতে হবে। পারিবারিক যে তথ্য, হাউস সম্পর্কে, ঘরের সম্পর্কে, সেই সব দেবেন। তো সেই সংক্রান্ত আমরা 2-3টে ভিডিও করেছি নাজিয়া, এবং সেখানে অনেকগুলি প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা আবার হাজির হয়ে গেছি। তবে আপনাদের প্রশ্নের সরাসরি তো আমরা উত্তর দেবই, কিন্তু আরেকটা বিষয় কিন্তু ভাবাচ্ছে, সেটা হচ্ছে এই যে গৃহ গণনা যে শুরু হচ্ছে, সেলফ এনুমারেশন তো হয়ে গেছে, যে বাড়ি বাড়ি গিয়ে যে গৃহ গণনাটা শুরু হবে তার আগে কিন্তু গত শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটা হচ্ছে জনগণনার পরবর্তী ধাপ, সেটার জন্য, এবং সেখানে 40টা প্রশ্ন কিন্তু তুলে ধরা হয়েছে। এই 40টা প্রশ্নের মধ্যে 13টি প্রশ্ন এমন আছে যে প্রশ্নগুলো একটুখানি বিতর্ক তৈরি করেছে। কি বিতর্ক, কেন বিতর্ক, সেই সব যাব, কিন্তু তার আগে আপনাদের প্রশ্নের উত্তর আমরা একটু আলোচনা করে নেব, তাই তো নাজিয়া? একেবারেই। তার কারণ মানুষের মধ্যে ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু জিজ্ঞাসা তৈরি হয়েছে। যেমন আমরা দেখেছিলাম এসআইআর এর সময় অনেক সময় মানুষ বুঝতে পারছেন না যে ফর্ম ফিল আপে তারা কি উত্তর দেবেন, সেখানে কি লিখবেন সেখানে বা ফিল আপের। তো সেই সমস্ত বেশ কিছু বাছাই করা প্রশ্ন আমরা নিয়ে এসেছি। শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই নাজিয়া। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। প্রথমেই আছে সুকমল দাস, UL8GW। উনি প্রশ্ন যেটা করেছেন, আমি বাড়িতে শ্বশুর শাশুড়ির থেকে বিয়ের পর থেকেই আলাদা থাকি, আলাদা রান্নাঘরে রান্না করি, আলাদাভাবে একটি ঘরে থাকি, আমি সেলফ এনুমারেশনে কি আলাদাভাবে করতে পারবো? নাজিয়া, এটা যদি উত্তর বলো। দেখো, সেলফ এনুমারেশন তো হয়ে গেছে, এখন আর আপনি কিছু করতে পারবেন না। এই যে হাউস লিস্টিং বা হাউজিং সেন্সাস যেটা শুরু হয়েছে, সেলফ এনুমারেশনের মাধ্যমে আপনি সেখানে লিখেছেন, আপনি বলছেন আলাদা করতে পারবেন কিনা, কিন্তু এবার বাড়ি বাড়ি কিন্তু চলে যাচ্ছেন যারা সরকারি কর্মী আছেন, যারা সরকারি আধিকারিক আছেন, তারা কিন্তু এবার যেতে শুরু করেছেন বাড়ি বাড়ি। 16 তারিখ থেকে শুরু হয়ে গেছে সেই বাড়ি বাড়ি যাওয়া। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়, সব জায়গায় একসঙ্গেই শুরু হবে না, কোথাও যাচ্ছেন, কোথাও হয়তো দুদিন পরে শুরু হবে, কিন্তু শুরু হয়ে গেছে প্রক্রিয়া। তো এই যে আপনি বলছেন একই বাড়িতে, এই যে হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সাস, অর্থাৎ গৃহ গণনা হবে এবং গৃহের আপনার রান্নাঘর কটা সেটাও কিন্তু গণনা হবে। সেক্ষেত্রে যেটা আমরা কথা বলেছিলাম, যারা যাবেন, বাড়ি বাড়ি যাচ্ছেন যারা, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদের বক্তব্য হচ্ছে যে কোনো বাড়িতে কতগুলো রান্নাঘর হচ্ছে সেটা কিন্তু কাউন্ট করা হবে। আপনার শ্বশুর শাশুড়ি যদি আলাদা থাকেন তাহলে আলাদা কাউন্টিং হবে, আর আপনার যদি আলাদা রান্নাঘর থাকে তাহলে কিন্তু আলাদা কাউন্টিং হবে। একটা বাড়িতে যদি আপনি থাকেন, গৃহ কিন্তু একটা হবে এবং সেখানে রান্নাঘর যদি হয়, যদি পৃথক দুটো ফ্যামিলি থাকে, সে পৃথক দুটো ফ্যামিলি অনুযায়ী আলাদা হবে, কিন্তু গৃহ একটাই দেখানো হবে যদি আপনি একটা বাড়িতে থাকেন আপনারা। আচ্ছা, এগুলো। সেকেন্ড প্রশ্ন যেটা আছে, কমল ঢালি 7365, উনি বলছেন, আমরা আগের ভিডিওতে যেটা বলেছিলাম বা যে সেন্সাস প্রশিক্ষণপ্রাপ্ত যিনি উত্তর দিয়েছিলেন তার বেসিসেই তিনি প্রশ্নটা করেছেন। আপনি বললেন নববিবাহিত মেয়েদের বাবার বাড়িতে অ্যাড করতে, কিন্তু ফর্মে পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা কত এটি জানতে চেয়েছে।
তাহলে বাবার পরিবারের সঙ্গে এনরোল করলে বিবাহিত দম্পতির ঘরে কি দিতে হবে? দেখো, এই নিয়ে এই প্রশ্নটা আমি প্রশ্ন করেছিলাম যারা বাড়ি বাড়ি যাচ্ছেন, যেতে শুরু করেছেন তাদের কাছে, অর্থাৎ যারা এই সেন্সাসের কাজে যুক্ত, প্রশিক্ষণপ্রাপ্ত যারা আছেন, তাদেরকে প্রশ্নটা করেছিলাম। তাদের বক্তব্য হচ্ছে বাবার বাড়িতে যদি আপনার এনরোল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বিবাহিত সেটা কিন্তু দেখাতে পারবেন না। তার কারণ হচ্ছে আপনার বর কিন্তু সেই ফ্যামিলির নয়, আপনার বর হচ্ছে অন্য ফ্যামিলির। তো আপনার বরকে আপনি সেখানে কি করে দম্পতি হিসেবে নেবেন? এবার হ্যাঁ, আপনার বরের সময় অর্থাৎ শ্বশুর বাড়িতে আপনার বিবাহিত দম্পতি সেটা আপনাকে দেখাতে হবে, কারণ যদি আপনি দেখাতে চান। এক্ষেত্রে কিন্তু কোনোদিন জামাই ঘরের মধ্যে থাকেন বা ঘর জামাই হিসেবে মানে দম্পতি হিসেবে দেখাতে পারছে না, এটা একটা কনফিউশন যদিও শুরু হয়েছে এই বিষয়টি। এবং যারা বাড়ি বাড়ি যাচ্ছেন তারা নিশ্চয়ই এটা সমস্যার সমাধান করবেন, কিন্তু যেটা তাদের বক্তব্য যে কখনোই মানে জামাইকে দম্পতি হিসেবে শ্বশুর কিভাবে দেখাবে সেখানে, মানে মেয়েকে জামাইকে, তাদের তো সেটা বাড়ি এখানে একটা প্রশ্ন আছে নাজিয়া, যদি ধরো আমি আর একটু বিশদে পরিষ্কার বোঝানোর জন্য বলছি, ধরো কোনো মেয়ের বিয়ে হয়েছে, তাদের ক্ষেত্রে বলছো যাদের এখনো পর্যন্ত ভোটার কার্ড আধার কার্ডে বাবারটা আছে, বাবার পরিচয়, তাদের ক্ষেত্রে এটা হবে। দেখো, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এটা কিন্তু এখন হাউস লিস্টিং এর ক্ষেত্রে লাগছে না। যদি কোথাও সন্দেহ হয় যে বা পাশাপাশি আশেপাশে যদি কেউ অভিযোগ করে যে তারা কোনো মানে অসৎ উপায়ে কিছু তৈরি করেছে, যদি কোনো এরকম কোনো অভিযোগ আসে তাহলে সেক্ষেত্রে দেখতে চাওয়া হবে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। হাউস লিস্টিং এর যখন সেলফ এনুমারেশন করেছেন লোকজন, তখন কিন্তু কোথাও ভোটার কার্ড, আধার কার্ড এগুলো চাওয়া হয়। কিন্তু এই নববিবাহিত যারা, নববিবাহিত সেক্ষেত্রে তো ভোটার কার্ড, আধার কার্ড চাওয়া হচ্ছে না। সেই কথাটা বলছি না, যেটা পরিষ্কার করার জন্য যে কথাটা বলছি, যে ধরো যিনি নববিবাহিত, যিনি বারবার এই প্রশ্নটা আসছে সেহেতুই পরিষ্কার হওয়ার জন্য বলছি, নববিবাহিত হোক বা বিবাহিত হোক, অনেকেই বহু বছর ধরেও কিন্তু হয়তো বাবার বাড়ি থেকে কোনো কিছুই নিয়ে যায় না শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতেই থেকে যায়, মানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ট্রান্সফার করে না, বাবার বাড়িতেই থাকে। সেটা নববিবাহিত বলে নয়, যে কোনো বিবাহিত মহিলারা অনেক সময় চেঞ্জ করে না। সেই মেয়ে বাবার বাড়ি থেকে তাকে গণনা করার, বাবা এক্ষেত্রে কিন্তু জনগণনা হচ্ছে, দম্পতি গণনা হলে পরে বাবার বাড়ি থেকে কি করে হবে, এটা কিন্তু তারাও প্রশ্ন করছেন। মানে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বক্তব্য হচ্ছে যে বাবার বাড়িতে থাকলে পরে দম্পতির, বাবা মা তো দম্পতি, যদি ছেলে থাকে তো ছেলে, বিয়ে হয়ে থাকে ছেলের বউকে দম্পতি হিসেবে, দুটো দম্পতি দেখাচ্ছে। কিন্তু জামাইকে এখানে দম্পতি কি, জামাইকে না ধরলো, যে যিনি মানে ওই মেয়ের কথা বলছি, মেয়ে তার বাবার হিসাবে তার মেয়ে হিসাবে দেখালো, হয়ে গেল, ওখানে ওটা কমপ্লিট হয়ে গেল, ওখানে দম্পতি দেখানোর কোনো দরকার নেই। যখন ওই মেয়েটি শ্বশুর বাড়িতে তাকে দম্পতি হিসেবে দেখাতে হবে, সেটাই বলছি, তার মানে ওখানেও বাবার সাথে কাউন্ট হলো, এখানে দম্পতি হিসাবে এবার এখানে জানাতে হবে। এখানে অবশ্যই আপনারা আপনার বাড়িতে যে যাবেন, যিনি এই সেন্সাসের কর্মী যিনি যাবেন, তাকে কিন্তু পরিষ্কারভাবে আপনাকে জানাতে হবে যে এই রকম বিষয়টি আছে, তাহলে তারা কিন্তু উপায়টা বলে দেবে। এইখানেই পরিষ্কার করার কথাটা বলছি, এই বিষয়টা কিন্তু তারা বলে দেবেন যে কোথায় আপনাকে অ্যাড করবে। এক্ষেত্রে বাবার মেয়ে হিসেবে আপনাকে অ্যাড করবে, না কি শ্বশুর বাড়িতে আপনাকে বৌমা হিসেবে, সেখানে দম্পতি হিসেবে দেখানো হবে, সেক্ষেত্রে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দেবেন। তাই তাদের সঙ্গে এটা নিয়ে আপনি আলোচনা করুন। কিন্তু দম্পতি হিসেবে কিন্তু এখনো পর্যন্ত একটা কনফিউশন থাকছে, কিন্তু পরবর্তীকালে সেটা ক্লিয়ার হবে। তনুশ্রী কালিন্দী তিনি জানতে চেয়েছেন, আমি আমার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকি, তাহলে গৃহকর্তা কি আমার বাবাকে করব নাকি নিজের নাম দেব? তনুশ্রী দেবী, আপনি উল্লেখ করেননি যে আপনি আপনার স্বামীর সঙ্গে আপনার ডিভোর্স হয়ে গেছে কিনা, সেটা কিন্তু আপনি আপনার লেখার মধ্যে উল্লেখ করেননি। কেন পৃথক? আপনারা কি এমনি সেপারেট থাকেন না ডিভোর্স হয়ে গেছে? তাহলে যেটা আমরা প্রশ্নটা করেছিলাম একজনকে যিনি এই কাজের সঙ্গে সেন্সাসের সঙ্গে যুক্ত, তার বক্তব্য হচ্ছে যদি ডিভোর্স হয় তাহলে সেক্ষেত্রে উল্লেখ করতে হবে যে বাবার বাড়িতে থাকেন আপনি, আপনার ডিভোর্স হয়ে গেছে, আপনি সেই অনুযায়ী সেখানে গণনা করবেন। গৃহকর্তা, যদি আপনি বাবার আন্ডারে থাকেন তাহলে বাবা গৃহকর্তার আপনি হিসেবে নাম দেবেন। যদি আপনি আপনার ছেলে আলাদা থাকেন, সেই বাড়িতে আলাদা রান্না করেন, আলাদা সবকিছু, তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিজের নামটা দিতে চান, তবুও আপনি একবার যারা আপনার বাড়ি যাবেন তাদেরকে বিষয়টা পরিষ্কার করবেন, কারণ এখানে আপনার লেখাটা পরিষ্কার নয়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না, অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পরবর্তী প্রশ্নে যাচ্ছি নাজিয়া। বিশাখা সাঁতরা। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন বিশাখা সাঁতরা, E7P। তিনি বলছেন, দিদিভাই আমার বিয়ে হয়েছে, ভোটার 2026-এ এসআইআর ভোটার লিস্ট নাম ডিলিট হয়ে গেছে, আর সব ডকুমেন্ট বাবার বাড়ি আছে, আমি কি করব? একটু ছোট্ট করে যদি বলেন। বিশাখা সাঁতরা, আপনি যে প্রশ্নটা করেছেন যে 2026 এসআইআরে আপনার নাম ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে, তাহলে আর ডকুমেন্টস আপনার বাবার বাড়িতে আছে। আপনার এই প্রশ্নটা করেছিলাম যারা এই সেন্সাসের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে, এবং তাদের যেটা বক্তব্য যে ভোটার লিস্টে 2026-এর এই এসআইআর লিস্ট থেকে অনেকের নাম ডিলিট হয়েছে, তারা অনেকেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন। আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে কিন্তু জনগণনার ক্ষেত্রে আপনি সামিল হতে পারবেন। এটা জনগণনা হচ্ছে, অর্থাৎ রাজ্যের কতজন ব্যক্তি আছেন, জনগণ আছেন সেই গণনা, দেশের কতজন জনগণ আছেন তার গণনা শুরু হয়েছে। প্রথমে গৃহ গণনা থেকে এটা শুরু হচ্ছে, তারপরে জনগণনা হবে 2027-এর ফেব্রুয়ারি মাসে। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, এমনটাই কিন্তু যারা সেন্সাস কর্মী তাদের বক্তব্য। তবুও আপনার বাড়িতে অবশ্যই সেন্সাস কর্মী যাবেন, তাকে আপনার যে বক্তব্য সেটা আপনি সামনাসামনি জিজ্ঞেস করবেন এবং সমাধান সূত্র অবশ্যই পাবেন। পরবর্তী প্রশ্নে যাই। সাবিরুল মমিন 6895। ম্যাডাম, আমার বোনের বিয়ে হয়েছে 3 মাস আগে, বর্তমানে ডকুমেন্টে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু সেন্সাসে ফর্ম ফিল আপের পরিবারে বোন জিজু দুজন উল্লেখ করে রেজিস্ট্রেশন করেছে। আবার বোনের শাশুড়ি তারা জিজুকে নিয়ে অন্য এক পরিবার হিসেবে রেজিস্ট্রেশন করেছে, বোনকে ছেড়ে 4 জন দেখিয়ে। তাহলে কি আধিকারিকরা এই ত্রুটিগুলো চেঞ্জ করতে পারবেন? সাবিরুল মমিন, আপনার যেটা প্রশ্ন সেটা নিয়েও আমরা কথা বলেছিলাম সেন্সাস কর্মীদের সঙ্গে, এবং সেন্সাস কর্মীদের বক্তব্য যে এডিট অপশন আছে, তাই যখন আপনার বাড়িতে সেন্সাস কর্মীরা যাবেন তখন আপনার এই যে সমস্যা হয়েছে, যে ভুল হয়েছে, সেটা তাদের পরিষ্কারভাবে জানাবেন। তারা কিন্তু এডিট অপশনে গিয়ে আপনার এই ভুল সংশোধন করে দেবে। নাজিয়া, বুঝতেই পারছো এই বিষয়টা থেকে যে জনগণনা 2011 সালে হয়েছিল, এটা একটা সরকারি কিন্তু কার্য, সেইখানে মানুষের এত প্রশ্ন, তার কারণ কি বলতো, ভয়টা থেকে গেছে এসআইআরটা নিয়ে, যে এই জনগণনা থেকে পরবর্তী ধাপে যদি অন্য কিছু হয়ে যায়, সেই জন্য মানুষ কতটা সচেতন, হয়তো সেক্ষেত্রে কি হবে। হ্যাঁ, সচেতন কতটা। আমরা যখন প্রথম ভিডিওটা করেছিলাম জনগণনা নিয়ে, অনেকেই সেখানে কমেন্ট করেছিলেন, যারা বিরূপ মন্তব্য করেছেন যে আমরা কেন এত আগ বাড়িয়ে করছেন, আপনারা কেন এত বলছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন। আমি কয়েক মাস আগে এই জনগণনা নিয়ে ভিডিও করেছিলাম, সেখানেও বহুজন এরকম যে এরকম কিছু নয়, কেন এরকম ধরনের ভিডিও করছেন, কিন্তু আমাদের কোথাও গিয়ে মনে হয়েছে মানুষকে সচেতন করা দরকার, ইম্পর্টেন্ট, এবং মানুষকে সচেতন থাকা অবশ্যই দরকার। তার কারণ আপনারা জানেন হয়তো যে 16 বছর পর রাজ্যে জনগণনা হচ্ছে, এবং এই যে জনগণনা, এই জনগণনার উপর নির্ভর করে একটা দেশের মেরুদণ্ড বলতে গেলে, এবং দেশের কাঠামো নির্ভর করে, উন্নত নির্ভর করে, সমস্ত কিছু কিন্তু নির্ভর করে জনগণনার উপরে। আমাদের সচেতন নাগরিক হিসেবে ওর সঙ্গে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণনা। তাই জনগণনাতে এবার আমরা শামিল হচ্ছি, এবং আমাদের প্রত্যেকের কর্তব্য সঠিক তথ্য দেওয়া, কোথাও ভুল তথ্য দেবেন না, সঠিক তথ্য দিয়ে। এবং এই জনগণনা যারা করতে আসবেন আপনার বাড়ি, হাউস লিস্টিং যারা করতে আসবেন আপনার বাড়ি, সেই সমস্ত সেন্সাস কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার, এবং সমস্ত ডকুমেন্টস তো এখন কিছু লাগবে না, সমস্ত তথ্যগুলো যেগুলো আপনার মৌখিক তথ্য যেগুলো আপনার, সেগুলো সঠিক দেবেন, তাহলে কিন্তু দেখবেন কোনো সমস্যা হবে না, এবং জনগণনার কাজটি খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। আরেকটা বিষয় এখানে বলার, যে দেখুন, মানে প্রতারকদের তো আর ছলের থাকবে না, তো ছল নিয়ে তারা আসতেই পারে। তো সেই কারণে আমরা আগে থেকে সাবধান আপনাদের করে দিচ্ছি, যারা জনগণনার কর্মী হবে অবশ্যই তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, এবং আপনার বাড়িতে যখন আসছে তাদের একটা আই কার্ড থাকবে, আই কার্ডটা অবশ্যই দেখবেন, অবশ্যই লক্ষ্য রাখবেন মানে একেবারে জেনুইন পারসন কিনা যে জনগণনা করতে। আর যারা জনগণনার কর্মী হবে তারা আপনাদের এমন ব্যক্তিগত কোনো প্রশ্ন করবে না যেটাতে আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে তথ্য, যেখানে ভোটার কার্ড, আধার কার্ড,
এইগুলো চাইবে না, কিন্তু ভোটার আরেকটা কার্ড বিষয় এখানে আধার একটা- কার্ড তখনই চাইতে পারে একদম। যদি সন্দেহ হয়, মানে আপনি হয়তো ভুল কিছু বলছেন বা আপনার বিষয়ে কিছু সন্দেহ হচ্ছে, তখন হয়তো লাগতে পারে। কিন্তু আপনারা দেখেছেন যে সেলফ এনুমিনেশনের ক্ষেত্রে যে প্রশ্ন, সেখানে কিন্তু আপনার বাড়ির ফ্লোর কেমন, আপনার বাড়ির কটা ছাদ শৌচাগার কেমন, আছে, ছাদ কতগুলো কেমন, শৌচাগার কাঁচা না আছে, পাকা, কতগুলো রান্নাঘর আছে, রান্নাঘরে কিভাবে যানবাহন, রান্না হয়, আপনি কেমন জল খান, কোথা থেকে জল খান, জলের উৎস কি, এই রান্নার সমস্ত- উৎসটাও কি, রান্না যেটা রান্নার উৎস করছেন। কি, এই সমস্ত প্রশ্নগুলো, সেগুলোই কিন্তু গৃহ গণনার ক্ষেত্রে প্রশ্ন। এবং সেলফ এনুমিনেশন করার সময় অবশ্যই আপনারা দেখেছেন সেই ধরনের প্রশ্ন, এই একই প্রশ্ন বাড়ি বাড়ি কিন্তু যখন যাবেন। বাড়ি বাড়ি যখন সেন্সাস কর্মীরা যাবেন তখন সেই একই প্রশ্ন আপনাদের করবেন। হ্যাঁ, যদি সন্দেহ হয় তাহলে কিন্তু হয়তো আপনার ভোটার কার্ড বা আধার কার্ড তারা দেখতে দেখতে চাইবে। কিন্তু কোথাও ম্যান্ডেটরি না যে এটাই দেখাতেই হবে। আরেকটা বিষয় এখানে- সন্দেহ হলে দেখতে পারে, তখন কিন্তু দেখাবো না বা কোন রকম কোনো অশান্তি করবেন না। আরেকটা বিষয় আছে, যারা সেলফ এনুমারেশন করেছেন তারা ভাবছেন আমরা তো করি ফেলেছি, আর তো কিছু দরকার নেই, কিন্তু যারা সেলফ এনুমারেশন করেছেন তাদেরকে একটা কোড নাম্বার দেওয়া হয়েছে, সেই কোড নাম্বারটা অবশ্যই বাড়িতে যিনি গণনাকারী আসছেন তাকে দিতে অবশ্যই হবে, হ্যাঁ, তাই তো নাজিয়া? ওই কোডটা দিলেই আপনারা কোডটা দেবেন, যারা আসবেন সেন্সাস কর্মী তারা ওই কোডটা থেকেই কিন্তু দেখে নেবেন যে যে আপনার আপনি ঠিকঠাক হয়েছে কিনা। ঠিকঠাক হয়েছে কিনা, এবং ভুল হলে অবশ্যই তাদেরকে বলবেন যে এই জিনিসটা আপনার ভুল হয়েছে, তারা কিন্তু এডিট অপশনে গিয়ে সেটা সংশোধন করে দেবেন। তাই চিন্তার কিছু কারণ নেই, যারা ভুল করেছেন সেলফ এনুমিনেশন করার সময় বা যারা ভাবছেন যে সেলফ এনুমিনেশন করতে পারেননি, তারাও কিন্তু ভয় পাবেন না। তার কারণ প্রত্যেকটা বাড়ি বাড়ি ভোটার লিস্ট দেখে বাড়ি বাড়ি যাবেন সেন্সাস কর্মীরা, এবং সেটা 16 তারিখ থেকেই শুরু হয়ে গেছে এবং সেটা এখন কিন্তু 1 মাস ধরে চলবে। আপনাদের প্রত্যেকের বাড়ি যাবেন। কোনো বাড়িতে যদি সেন্সাস কর্মীরা প্রথমবার গিয়ে না পান, তাহলে কিন্তু তারা অন্তত পক্ষে 3 বার যাবেন। এসআইআর এর সময়ও যেমন গেছিলেন, তেমনি এক্ষেত্রেও কিন্তু তারা যেতে বাধ্য। একদমই তাই। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি যে সম্প্রতি একটা নিউজ আপনারা দেখিয়ে নিচ্ছেন, যেটা আমরা প্রথম শুরুতেই ভিডিও শুরুতে বলেছিলাম যে এর পরবর্তী যে ধাপ, এই পরবর্তী ধাপে যে কটা প্রশ্ন আবারও বিজ্ঞপ্তি আকারে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সেখানে কয়েকটি প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই কয়েকটি প্রশ্ন নিয়ে কিন্তু এখনই কোনো আতঙ্কিত হবেন না। এই কয়েকটি প্রশ্ন নিয়ে পরবর্তীতে আলোচনা হবে, কিভাবে হবে সেটা এখনো অনেক দূরের বিষয়। আপাতত জনগণনা বা গৃহগণনা, জনগণনার প্রথম ধাপে যে গৃহগণনা চলছে, সেটাতে কিন্তু আপনারা সঠিক তথ্য দিন এবং সঠিক তথ্য দিয়ে আপনারা আপনাদের এই যে কার্যকলাপে যুক্ত হন সচেতন নাগরিক হিসাবে। এবং এই গণনা চলাকালীন আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমাদের জানাতে পারেন। আমরা যেমন চেষ্টা করছি সেন্সাসে যারা যুক্ত রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত তাদের কাছে সঠিক উত্তরটা নেওয়ার, তাই তো নাজিয়া? একেবারে। তো আজ এই পর্যন্তই। পরবর্তীকালে আবারও দেখা হবে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে। আমরা দুজন আবারও হাজির হয়ে যাব। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।